আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি স্কিপ করবেন না, দয়া করে দেখুন। যারা পাখি ভালোবাসেন, পাখি প্রেমী, তো আপনাদেরকে বলছি, এই যে আজকে আমাদের এখানে অনেক প্রচুর বৃষ্টি হওয়ার কারণে, ঝড় তুফান হওয়ার কারণে একটি বাসা, পাখির বাসা ভেঙে আমাদের চাল থেকে নিচে পড়ে যায়। তো আমার বাসার ফ্যামিলি মেম্বাররা দেখে আমাকে ডেকে নিয়ে যায়। তো আমি দেখি যে এই পরিস্থিতি, চিন্তা করলাম যে পাখিগুলোকে মারা যাবে না, কোনোভাবেই মারতে দেওয়া যাবে না। তো এগুলো কীভাবে সেবা যত্ন করা যায়, তাকে ভালো রাখা, বাঁচিয়ে রাখা যায়, সেই প্রসেসই করা হচ্ছে। দেখুন, সেটার জন্য এই যে পাখিগুলো কী করছে দেখুন। এই হচ্ছে আনার দ্বিতীয় ধাপের কাজ। প্রথম ধাপটা এখনও দেখানো হয়নি, যে দেখতে পারবেন লাস্টে। আর এই যে দেখুন, খাওয়ানোর জন্য কলা নিয়ে এসে কলা খাওয়ানো হচ্ছে, আমরা কলা খাওয়াচ্ছি যাতে করে পাখিগুলোর কোনো কষ্ট না হয়। আমার পাশে অনেক মানুষ দেখতে আসছে, গ্রামের মানুষ, ছেলে বাচ্চা, বড় মানুষ আছে, বাচ্চারা, ছোটো বাচ্চারা পাখিকে খুব ভালোবাসে, তাই দেখতে আসছে। দেখুন কী অবস্থা। আমরা তো পাখির মতো বাসা বানাতে পারিনি, কাপড়ের টুকরো কাপড় দিয়ে, পলিথিনের ভিতর দিয়ে, যাতে ঠিক থাকে, গরম থাকে, শরীরটা ভিজে একদম লুটপাট হয়ে গেছে, তাই এদেরকে এই পরিস্থিতি করা হচ্ছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে, যারা পশুকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে পশু পাখিকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে একটা লাইক, একটা কমেন্টস, একটা লাভ ক্রিয়েট দিয়ে যাবেন। প্লিজ দয়া করে একটা লাভ ক্রিয়েট দিয়ে যাবেন। ভালো লাগবে শেয়ার করে যাবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি শুরুতেই বলেছিলাম যে প্রথম পার্টের যে এইগুলা দেখতে পারবেন, এখন তাই দেখানোর জন্য লাস্ট যে আপনাদের পাখিগুলো দেখাচ্ছি আমার মতে, আমি কথাটা বলবো এই অবস্থাতে। তারপরে আমরা তাকে